বন্ধুরা, আজকে আমি বসে আছি একটি তাল গাছের নিচে। ওই যে দেখতে পাচ্ছ তাল গাছ। আশপাশটা মনোরম পরিবেশ। আমি স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করতেছি। বর্তমান সময়ে তোমরা সবাই জানো যে আইএলটিএসটা কত গুরুত্বপূর্ণ করা। বাহিরের দেশে যেতে হলেও যেমন এটা গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরি নিতে হলেও এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। যেমন অনেকে সার্টিফিকেট জমা দিল, যার আইএলটিএস স্কিল বেটার তারই নিবে। তো এই জন্য আমি চাকরির জন্য হোক বা বিদেশে যাওয়ার জন্য হোক বা নিজের শখ, এটা বলা যায়। ইংলিশ ওয়ার্ড মিনিং পড়াটা আমার একটা শখই বটে। এই জন্য আমি এই বুকটা কিনেছিলাম, বই, এই যে দেখতে পাচ্ছ। তো অবশ্যই বইটা আমি কিনি নেই, এটা আমার গ্রামের বাড়ির একজন দিয়েছিল আমারে। যাই হোক, বইটা ভালো, অনেক অনেক ভালো বইটা। এটা ইংলিশ ভোকাবুলারিগুলো খুব সুন্দরভাবে লেখা আছে। যেমন দেখতে পাচ্ছ, এই দেখো, এইখানে সুন্দরভাবে লেখা আছে। বুঝছো, এগুলো সব ভোকাবুলারি। এখানে মোট এই বইটিতে বেশি না, 160টা পৃষ্ঠা আছে। তো আমি 80 পৃষ্ঠার মতো মনে হয় শেষ করছি। ওই মোটামুটি আর মনে হয় 60-70 পেজ আছে মনে হয়। ওটা শেষ করলেই শেষ হয়ে যাবে। তো অবশ্যই এই বইটা পড়েও ইংলিশের স্কিল অতটা ইমপ্রুভ করবে না, কারণ ইংলিশ স্কিল অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন বলতে পারাটা একটা স্কিল, লিখতে পারাটা আরেকটা স্কিল, তারপরে তোমার যে শুনতে পারা, এটা আরেকটা স্কিল। তো এই গ্রামের বাড়ি, কোনো কাজ বাজ এখন নাই, তাই চেয়ারটা নিয়ে এসে বসে পড়লাম। ভাবছি এখন একটু ভোকাবুলারি পড়ি, কাজে লাগবে। তো তোমরা যারা ইংলিশ আইএলটিএস দিবে সামনে, যারা প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই কমেন্ট করো এবং আইএলটিএসের জন্য কোন বইটি সবচেয়ে ভালো তা আমাকে সাজেস্ট করো। আমি আসলে আইএলটিএস দিতে একটু আগ্রহী, মানে আইএলটিএস পরীক্ষার জন্য না হলেও ইংলিশটা বলার জন্য বা ইংলিশটা শেখার জন্য আমার শিখতে ইংলিশটা একটু কেমন যেন ভালোই লাগে। তো এখনও অতটাই আমি ইংলিশে দক্ষ নই, শিখতেছি। দেখা যাক, হয়তো 5-6 বছর বা 3-4 বছর পরে ইংলিশে ফ্লুয়েন্টলি এভাবে যদি প্রতিদিন পড়তে থাকি, তাহলে হয়তো ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। এই চ্যানেলে আমি আমার দৈনন্দিন রিলেটেড ব্লগগুলো আপলোড করব, তারপরে নিজে সারাদিন ওই কি করি এগুলোই আপলোড করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।